ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌসুমীর রান্নাঘরে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে নতুন পদটি নিয়ে এসেছি তোমাদের কাছে, বেগুন সুন্দরী। খুবই দারুণ একটা রেসিপি, দুর্দান্ত খেতে, খুবই ভালো লাগে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। কে বলে বেগুনের গুণ নেই? একবার বানিয়ে দেখুন না, অসাধারণ লাগবে খেতে। তো রেসিপিটা আমি শুরু করি। এখানে দুটো বেগুন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি বেগুনগুলোকে। তো এটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি, আর ডাটাটাও রেখেছি, কেননা দেখতে সুন্দর লাগবে তার জন্য, আর তুলে ধরতেও সুবিধা হবে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম, হলদি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ করে দিয়েছি, আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই মিশ্রণগুলোকে আমি ভালোভাবে সব বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে একটা একটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখবো আমি গ্যাসটা, কেননা বেগুন তো এমনিতেই নরম জিনিস। লো মিডিয়ামে রাখলে খুবই জলদি সেদ্ধ হয়ে যাবে, আরও নরম হয়ে যাবে, তার জন্য আমি হাই ফ্লেমে রেখেছি। আর এখানে মগজ আর কিছু কাজু আমি জলের মধ্যে ভিজতে দিলাম। তো আমার বেগুনগুলো এক সাইড হয়ে গেছে, আমি আবার পাল্টে দিলাম। এপিট ওপিট পাল্টে আমি ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। মগজ আর কাজু আমার এখানে ভেজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে পিষে নেব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই বানিও বাড়িতে, খুব ভালো লাগবে। আমি একটা বাটিতে ধনে পাউডার 1/2 চামচ নিলাম, আর জিরে পাউডার 1/2 চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে। এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশ্রণটাকে গুলে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ পাউডার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটাকে। তো এবার আমি ফোড়নের জন্য এখানে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, একটু আদা থেতো করে দিলাম, আর দুটো এলাচ দিয়েছি, আর কারি পাতা অল্পখানি দিয়েছি, আর গোটা জিরে অল্পখানি দিয়েছি। পাঁচফোড়ন অল্পখানি দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব, একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তারপরে এই যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। বাটি ধুয়ে জলটাও একটুখানি দিয়ে দিলাম। এবার আমি খুন্তিতে করে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম, মশলাটাকে কষে নিলাম। এবার আমি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো মশলা আমার কষা হয়ে গেছে। তারপরে কাজু আর মগজ বাটাটাও আমি দিয়ে দিলাম। তো কাজু মগজ বাটা দেওয়ার পরও আমি আরও 5 মিনিট একটু ভালো করে একটু কষে নিলাম। আমি হালকা একটু লবণ দিলাম, কেননা বেগুনের মধ্যে আগে লবণ দিয়েছি, তার জন্য এখানে অল্পখানি একটু লবণ দিলাম। এবার ভালো করে মিশিয়ে আমি কষে নিলাম। এর মধ্যে একটু জল অ্যাড করলাম, মশলাটা ভালো করে কষতে হবে।
আমি দই 2 চামচ রেখেছিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, চামচে করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এই কষা মশলার সঙ্গে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। তোমরা চিনিও দিতে পারো, এখানে আমি চিনি অ্যাড করিনি। তোমরা যদি একটু মিষ্টি, টক মিষ্টি খেতে চাও তোমরা চিনিও দিতে পারো 1 চামচ, খুবই ভালো লাগবে খেতে। এবার আমি মশলাটা একটুকু কষে ফুটতে দিলাম। তো আমার হয়ে গেছে, মশলা ফুটে গেছে। তো এর মধ্যে আমি একটা একটা করে বেগুন নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বেগুনগুলোকে আমি মিশিয়ে মশলার মধ্যে উপর নিচ ভালো করে সব মিশিয়ে নিলাম। আমার প্রায় রেডি হয়ে এসেছে বেগুন সুন্দরী রেসিপি, নিরামিষ একটা পদ তোমাদের জন্য। তোমরা বানিয়ে অবশ্যই ভালো লাগবে। তো এর মধ্যে আমি গরম মশলা 1/2 চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, আর ধনে কুচি পাতা দিয়ে সাজিয়ে নিলাম। তো আজকের রেসিপি আমার তৈরি, বেগুন সুন্দরী। তো বন্ধুরা তোমরা জানিও কেমন বানিয়েছি, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা লাইক কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহিত হব, তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।